ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজ এই ভিডিওটিতে অনুশীলনী 16 শঙ্কু সংক্রান্ত অঙ্ক আলোচনা করা হবে। তো প্রথমেই জানা যাক যে লম্ব বৃত্তাকার শঙ্কু কাকে বলে। তো কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। তো কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যে কোনো একটি বাহুকে স্থির রেখে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু পাওয়া যায় তাকেই শঙ্কু বলে, লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। লম্ব বৃত্তাকার শঙ্কু বলতেই আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু বুঝবো। এবার এসে একটি ছবি আঁকি, একটা শঙ্কুর ছবি। তো এইটা হচ্ছে তির্যক উচ্চতা আমরা সাধারণত এল ধরি। আর এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ যেহেতু বৃত্তাকার তল, দুটো তল, তো এটা ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর। এবং এই যে মূল উচ্চতা বা প্রধান উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ, একক। তাহলে এখানে আমাদের শঙ্কু দুটো তল, একটা হচ্ছে পার্শ্বতল বা তির্যক তল, আর একটা হলো বৃত্তাকার তল। তাহলে শঙ্কুর দুটি তল, একটি হলো বৃত্তাকার সমতল, অপরটি হলো বক্রতল। শঙ্কুর দুটি তল, এক হলো একটি বৃত্তাকার সমতল, একটি বৃত্তাকার সমতল। 2 নম্বর হচ্ছে অপরটি বক্রতল বা পার্শ্বতল। এবারে আমরা যদি সূত্র বার করি, শঙ্কু সংক্রান্ত অঙ্কের সমাধান সংক্রান্ত কিছু সূত্র নাম্বার 1 হচ্ছে শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল পাই হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু তির্যক উচ্চতা। হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমির পরিধি হচ্ছে 2πr ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে 2 কেটে গেল, πr এইচ, এটা তির্যক উচ্চতা πr l বর্গ একক। তাহলে শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু তির্যক উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির পরিধি হচ্ছে, যেহেতু বৃত্তাকার তল, তাহলে 2πr ইন্টু এল। তাহলে হচ্ছে 2 কেটে গেলে πr l,
পাই আর এল হলো শঙ্কুর পার্শ্বতল বা বক্ষতলের ক্ষেত্রফল। নেক্সট, নাম্বার 2, শঙ্কুর বা লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। একটা বৃত্তাকার তল আর ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্ব বা বক্রতলের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, সমগ্র তলের ক্ষেত্রফল। দুটো তল, একটা বৃত্তাকার তল, তো বৃত্তাকার তল মানে ভূমির ক্ষেত্রফল। তাহলে বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল। বৃত্তাকার তলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল মিলে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে পাই আছে, এখানে আর আছে, তাহলে পাই আর কমন, আর প্লাস এল বর্গ একক। শঙ্কুর এটা এল তীর্যক উচ্চতা, আর এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে আর। তো শঙ্কুর তীর্যক উচ্চতা এটা বার করার নিয়ম হচ্ছে শঙ্কুর উচ্চতা বার করার নিয়ম হচ্ছে এইচ স্কোয়ার, মানে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এইচ স্কোয়ার মানে হলো উচ্চতার স্কোয়ার, লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, মানে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। অতএব এইচ ইকুয়াল টু হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আবার যদি এল স্কোয়ার আমরা বার করি, ধরো শঙ্কুর তীর্যক উচ্চতা যদি বার করতে চাই, তাহলে এল এর মান, তার মানে এল অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অতএব এল সমান হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে উচ্চতা এইভাবে বার করা যায়, মূল উচ্চতা, শঙ্কুর উচ্চতা এবং তীর্যক উচ্চতা শঙ্কুর তীর্যক উচ্চতা সূত্র বার করা যায়। এরপরে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন বার করা নাম্বার 3, 4, 5, 6, সূত্র নাম্বার 6, শঙ্কুর আয়তন সমান চোঙের আয়তনের 1/3 মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে চোঙের আয়তন তার 1/3 করলে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। মোটামুটি এই কটা সূত্র জানলে শঙ্কু সংক্রান্ত যে কোনো অঙ্কের সমাধান করা সম্ভব। এবার এসো আমরা কিছু অঙ্কের উদাহরণ সংক্রান্ত আলোচনা বা প্রশ্নমালা থেকে আমরা কিছু অঙ্ক সমাধান করে দেখাবো। এবারে এসো সেগুলো লক্ষ্য করি। গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 16 প্রশ্নমালা 16 লম্ব বৃত্তাকার শঙ্কু। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 15 সেমি এবং তীর্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করি। নাম্বার 1 কোশ্চেনটা তাহলে কী হলো? নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তীর্যক উচ্চতা 24 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল
আর সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তো এখানে তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে আর ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে, তাহলে এইচ এর মান বার করতে হবে। করে ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল বার করতে হবে। তো প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। প্রথমে একটা শঙ্কুর ছবি, সেই শঙ্কুর ছবি এঁকে নিলাম, যার তির্যক উচ্চতা হলো 24 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর এর মান হলো 15 সেন্টিমিটার। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে পাই আর এল। পাই মানে আমরা জানি, আর এর মান জানি, এল এর মান জানি, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে পারব। তো প্রথমে আমরা আনসার করি যে শঙ্কুটির, শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু বা শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হলো 15 সেন্টিমিটার বা সেমি। আর শঙ্কুর আর মানে এখানে আর এর মান ব্যাসার্ধ, আর শঙ্কুটির তির্যক উচ্চতা এল সমান 24 সেন্টিমিটার। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ সেমি। পাই মানে 22/7, আর মানে হলো আমাদের 15, এল এর মান হচ্ছে 24 বর্গ সেমি। কাটাকুটি যাচ্ছে না, মানে গুণ করে 7 দিয়ে ভাগ করতে হবে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে পাই আর কমলে এল প্লাস আর বা আর প্লাস এল বর্গ সেমি। এখানে মান বসিয়ে দিলে আমাদের থাকছে পাই মানে 22/7, আর এর মান হচ্ছে 15, আর এল এর মান হচ্ছে 24, আর এর মান হচ্ছে 15 বর্গ সেমি। তাহলে এখানে হবে 22/7 ইন্টু 15 গুণ 24, 5 আর 4 9, 3 39। কাটাকুটি যাবে না, সবই ভাগ করতে হবে গুণ করে। এখানে গুণ করে ভাগ করতে হবে, এখানে গুণ করে ভাগ করা লাগবে। তো আমরা যদি 24, 15 আর 22 গুণ করে 7 দিয়ে ভাগ করি, আনসার বেরিয়ে আসবে এখানে। আর এখানে হচ্ছে 22, 15 এবং 39 গুণ করে 7 দিয়ে ভাগ করলে আনসার বেরিয়ে আসবে। তো আমরা এবারে আমরা গুণটা কমপ্লিট করে নিই। তাহলে প্রথমে হচ্ছে যে আমরা 15, 24 গুণ করব। 15 গুণ 24, 4 15 60, আর 15 দুগুণে 30, তাহলে হবে 0, 360। 360কে 22 দিয়ে গুণ, 360কে 22 দিয়ে গুণ, তাহলে 360 গুণ 22, তাহলে 720, 7 720, আবার 720, তাহলে 0 2 9 7, 79, 7920 ভাগ 7, ভাগ করলে 7 একে 7, আর এখানে হচ্ছে 7 একে 7 থাকে কত কিছু থাকে, 7 একে 7 9, 7 2 22, 3 7 21, 21 একে 22 20 10, 7 একে 7 আর 3 থাকে 3, তাহলে 1131 পূর্ণ 3 7 বর্গ একক বর্গ সেমি। আর এটা গুণ করতে হবে, বা 15 আর 39, 15 39, 5 9 35, 5 7 4, 3 5 15 4 19, 195, 39, 5 9 18 1, 3 একে 4 একে 5, 585 গুণ 22, 585 গুণ 22, তাহলে 5 দুগুণে 0 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 7 হাতে 1, 5 দুগুণে 11, 1170, 5 দুগুণে 0 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 7 হাতে 1, 5 দুগুণে 11, 0 7 8 2 1, তার মানে 1 2 8 7 0 নিচে 7, তাহলে 7 একে 7 আর 5 58, 27 56,
আর 27, 3 7 21, 4 7 28, বেশি যাচ্ছে এখানে 27 আছে, 3 7 21, 3 7 21, 21 আর 6 7 থেকে 7, 5 থেকে 58, 7 56, 56 57 28, 3 7 21, 21 27 থেকে 21 গেলে 27 থেকে গেলে 60, 27 56, 56 আর 4, 4 7 বর্গ সেমি আনসার। নেক্সট আমরা নাম্বার 2 এর অঙ্কটা দেখি কীভাবে করতে হবে। নাম্বার 2, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল আছে আর উচ্চতা দেওয়া আছে, আর আর যখন ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আছে, তীর্যক উচ্চতা দেওয়া আছে, তো তখন আমাদের আয়তন বার করতে হবে। তো প্রথমে আমরা আনসার করি যে একটা শঙ্কুর ছবি নিলাম, এটা শঙ্কু, তো এর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে এটা পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা ভূমিতলের ক্ষেত্রফল আছে আমরা জানি 1.45 ভূমিতলের ক্ষেত্রফল, আর এটার হচ্ছে উচ্চতা, মানে উচ্চতা হচ্ছে 24, তাহলে আয়তন বার করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, পুরোটা দেওয়া আছে 21, তাহলে এটা 21/2 হবে। আর তীর্যক উচ্চতা মানে এল এর মান 17 এই দেওয়া আছে, তো এটা 10 দুগুণে 20, 10.5 হবে। 21/2 মানে 10.10 আর কি, আর এটা 17.5। তো এর ক্ষেত্রে আমাদের আয়তন বার করতে হবে দুটো ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে 1/3 লিখলাম, আর পাই আর স্কোয়ার মানে তো দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল, এইটুকু দেওয়া আছে, তাহলে 1.45 আর উচ্চতা 24। তাহলে আমরা কাটাকুটি করলে 3 8 24, তাহলে 4 দ্বিগুণ করলে 4 4 8 32 হচ্ছে 3, আর 5 8 40 3, 43 3 হাতে 4, 8 কাটা 4 12, তো দুটোর পর দশমিক, তাহলে 12.32 ঘন মিটার আনসার হয়ে গেল। শঙ্কুর আয়তন বেরিয়ে এলো। অর্থাৎ এখানে যা দেওয়া আছে সেটা হলো 1/3 আমাদের জানা আছে, এইখানে দেওয়া আছে, আর পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল জানা, তাহলে পাই আর স্কোয়ারের জায়গায় আমরা 1.54 লিখে দিলাম, আর এখানে এইচের মান তো আমরা জানি 24 মিটার, তাহলে এখানে 24 মিটার লিখে দিলাম। এবার 3 8 24, 8 হলো, 8কে যদি আমরা গুণ করি 154 দিয়ে, 154কে 8 দিয়ে গুণ করলে 4 4 8 32 হচ্ছে 3, 5 8 40 আর 3 43, 3 হাতে 4, আর 8 কাটা 4 12, যে দুটো পর দশমিক আছে, তাহলে 12.32 ঘন মিটার। যেহেতু আয়তন, তাহলে একক ঘন মিটারে হবে, ঘন একক হবে। নাম্বার 2 ক্ষেত্রে এই শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য রয়েছে, তাহলে ব্যাসার্ধ শঙ্কুটির ব্যাস হচ্ছে 21 মিটার, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ হবে 21/2, 10 দুগুণে 20, 10.5 মিটার। আর শঙ্কুর তীর্যক উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার। তো আমাদের এখানে আমাদের রিয়েল উচ্চতা দরকার, এইচ এর মান বার করবো, এখান থেকে আসবো, তাহলে এইচ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ হচ্ছে এখানে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সূত্র। তাহলে আমাদের এল স্কোয়ার মানে এখানে আমাদের এল এর মান কত, এল এর মান 17.5 এর হোল স্কোয়ার, আর আর মানে হলো 10.5 এর হোল স্কোয়ার, এটা। তো আমাদের এইচ এর মান বার হয়ে আসবে, তার মানে একবার যোগ হবে একটা ব্র্যাকেট স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর একবার বিয়োগ হবে 17.5 বিয়োগ 10.5, তাহলে এখানে তার উপর রুট হবে, তাহলে 10.5 আর 5 মিলে 0, আর এখানে হবে 7, তাহলে 7 হবে, আর এখানে ইন্টু এটা মানে 5 5 মিলে গেলে 0 আর 7, এটা হবে 5 5 মিলে গেলে 0, 5 5 10 0 হাতে 1, 11 আর 17, 11 17 তো 7 28 হবে, মানে 17.5 যোগ 10.5, 0 হাতে 1, 8, 28 হবে এটা, আর এটা হবে
এটা মাইনাস করলে হবে 0 7, ওটা 7 হবে, এটা 7 হবে। এবার এর উপর রুট আছে, তাহলে 28 মানে 2 গুণ 2 গুণ 7 গুণ 7, এবার করলে 2 গুণ 7 তাহলে 14 হবে, তাহলে উচ্চতা 14 মিটার। তাহলে অতএব আয়তন হবে শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে আমাদের 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ মানে হলো 14, 7 দুগুণে 14 7, 3 7 21 3, 3 7 21 7, তাহলে নিচে 22 11 দুগুণে 22 11, তাহলে 7 7 7 77 আর 3 33, 77 33, 321 সাথে 2, 321 সাথে 2 23, আর 3 7 21 এর সাথে 2, 3 7 21 সাথে 2 23, তাহলে 1 4 5 2, তাহলে 25 41, কোনো দশমিক নেই এখানে, তাহলে এত বর্গ এই ঘন একক হবে আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে শঙ্কু সংক্রান্ত আলোচনা। রাইট সার্কুলার কোণ, মানে আজকে 1 এবং 2 অঙ্কগুলো আলোচনা করা হয়েছে, আর কিছু সূত্র আলোচনা করা হয়েছে। তোমরা সূত্রগুলো তার মুখস্থ করো, বোঝার চেষ্টা করো, তারপর অঙ্কগুলো করতে থাকো, তাহলে অবশ্যই অঙ্কে তোমরা ভালো স্কোর করতে পারবে এবং শঙ্কুর অঙ্ক তোমরা সহজেই নামাতে পারবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।